প্রিয় শিক্ষার্থী, লিটল লার্নিং পয়েন্ট প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে 9.1-এর যে প্রয়োজনীয় কিছু জিনিস এগুলো জিনিস আলোচনা করব। হ্যাঁ, যে সূত্রগুলো আমাদের জানা দরকার, যেগুলো ছাড়া অঙ্ক হবেই না। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ক্লাস। 9.1-এর হচ্ছে প্রথম ক্লাস। তোমরা যারা নবম শ্রেণী কিংবা দশম শ্রেণী কিংবা যারা পরীক্ষার্থী আসো সবার উদ্দেশ্যে, হ্যাঁ, এটা সবার জন্য প্রয়োজন। তোমরা যারা পরীক্ষার্থী আছো, যদি তোমাদের কোনো গ্যাপ থাকে বা কোনো জানা না থাকে, তোমরা আবার এটা ফলো করো, অবশ্যই তোমরা ভালো করে এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, তো আজকে আমরা 9.1-এর আমরা প্রয়োজনীয় সূত্রগুলো আলোচনা করব। তোমরা সবাই মনোযোগী হও, তোমরা খাতা কলম নিয়ে সবাই বসে পড়ো। তো 9.1-এর প্রয়োজনীয় সূত্র। তো এখানে কয়েকটা দেওয়া আছে, যে অনুপাত দেওয়া আছে, যেটা হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোস থিটা। 6টা অনুপাত দেওয়া আছে এবং এই অনুপাতগুলো প্রত্যেকটারই কিন্তু মান দেওয়া আছে। হ্যাঁ, এগুলো না জানলে আমাদের ত্রিকোণমিতির অঙ্ক করা একবারে অসম্ভব। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই এগুলো আগে জানবো। তো সাইন থিটা ইকুয়াল আমরা লিখতে পারি, জানো কি, যে 1/cosec থিটা, 1/cosec থিটা। এই সাইন থিটার সমান লেখা যাবে 1/cosec থিটা। আর এই cosec থিটা আছে না, cosec থিটা ইকুয়াল লেখা যাবে 1/sin থিটা। দেখো যে এখানে দুইটার সাথে সম্পর্ক আছে, একটার সাথে একটা সম্পর্ক আছে। সাইন থিটা যদি আমরা মান জানতে পারি যে সাইন থিটা সমান 1/cosec থিটা, আর cosec থিটা সমান হবে কি 1/sin থিটা। তো একটা জানলে আর একটা কি এমনিতেই হয়ে যাবে। তারপর হচ্ছে কি ট্যান থিটা। হ্যাঁ, ট্যান থিটা সমান লেখা যায় 1/cot থিটা। আবার এটা সমান লেখা যায় কি সাইন থিটা বাই কস থিটা। তো এই ট্যান থিটার সমান আমরা লিখতে পারি 1/cot থিটা এবং আরেকটা কি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। এটা স্যার কখন কোনটা প্রয়োজন হবে অঙ্ক অনুযায়ী, কোশ্চেন অনুযায়ী আমরা যখন যেটা লাগবে আমরা তখনই সেটা ব্যবহার করব। হ্যাঁ, তো তারপর কি আছে cot থিটা ইকুয়াল 1/2 tan থিটা আর cos থিটা বাই sin থিটা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এই tan থিটা ইকুয়াল 1/cot থিটা, আবার কি লেখা যাবে sin থিটা বাই cos থিটা। ঠিক তেমনি cot থিটা ইকুয়াল লেখা যাবে কি জানো, যে 1/tan থিটা আর cos থিটা বাই sin থিটা। তো এটা উল্টে দিলে হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট আমরা আরেকটা লিখব কি sec থিটা। হ্যাঁ, sec থিটা যদি আমরা মান বের করতে যাই তাহলে আমরা সাইনের সাথে কিন্তু cos কি লিখছিলাম, cos লিখি। হ্যাঁ, আগে cosটা লিখি, যে cos থিটা ইকুয়াল লেখা যায় 1/sec থিটা আর sec থিটা সমান লেখা যায় 1/cos থিটা। তো এটা আমার আগে লেখা উচিত ছিল, যেহেতু মনে ছিল না বিধায় আমি এটা কি পরে দিলাম। তো তারপরও সমস্যা হবে না। তো cos থিটার সমান লেখা যায় 1/sec থিটা আর sec থিটার সমান লেখা যায় 1/cosec থিটা, cos থিটা। আর এখানে আছে, আর এখানে নেই। এই কয়েকটা অনুপাত জানলে আমরা কিন্তু এই অধ্যায়টা ভালোভাবে করতে পারবো। এই আরো কিছু জানার বাকি আছে, সেটা হচ্ছে কতগুলো সম্পর্ক আছে, 3টা সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর সম্পর্ক আছে কি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1।
1 নম্বর সম্পর্কে দেওয়া আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এই 1 নম্বর সম্পর্ক থেকে আবার দুইটা সূত্র বাইর হবে। হ্যাঁ, তো আমরা প্রথমে কি করব, যে sin স্কয়ার থিটা আছে না, এই sin স্কয়ার থিটাটা বাম পাশে রাখলাম, এই তারপর 1 আছে, এটা cos স্কয়ার থিটাটা আমরা ডান পাশে নিয়ে যাব। আর নিয়ে গেলে কি সাইনটা কি পরিবর্তন হবে, চেঞ্জ হবে, এটা সে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তো আমরা এটা এক্সট্রা চিহ্ন দেই। আবার কি করব, যে cos স্কয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি, cos স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। হ্যাঁ, এই ইকুয়াল 1 ঠিকই থাকবে, জাস্ট সাইনটা এইদিকে আমরা ট্রান্সফার করব sin স্কয়ার থিটা। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর সম্পর্ক থেকে আমরা দুইটা সূত্র পাইলাম। ঠিক তেমনি বাকি যে সম্পর্কগুলো আছে, দুইটা সূত্র সম্পর্ক আছে দুইটা, এই দুটো থেকেও 4টা সূত্র পাবো। কিভাবে পাবো দেখো, যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1। এটা আছে 2 নম্বর সম্পর্ক। আমরা যখনই দেখব যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা থাকবে, তখনই আমরা 1 বসাতে পারবো। হ্যাঁ, আর এখান থেকে আমরা দুইটা সূত্র কিভাবে লিখবো দেখো, যে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। হ্যাঁ, tan স্কয়ার থিটা। তারপর কি লিখতে পারি, sec স্কয়ার থিটা 1টাকে এদিকে আনি, তাহলে মাইনাস হয়, আর tanটা ওইদিকে আবার যদি নিয়ে যায় তাহলে tan স্কয়ার থিটা হয় প্লাস। ওকে, তো আমরা এখান থেকেও দুইটা সূত্র পাইলাম। হ্যাঁ, তারপর আমরা আর একটা সূত্র দেখাবো, এখানে জায়গা সংকটের কারণে আমি এদিকে একটু মিশাই দেব। হ্যাঁ, তোমরা অবশ্যই এগুলা বুঝতে পারছো, আর একটা সম্পর্ক আমি লিখে দেবো। হ্যাঁ, তাহলে আর একটা সম্পর্ক আছে, 3 নম্বর সম্পর্ক, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে 3 নম্বর সম্পর্ক। এখান থেকেও আমরা অনুরূপভাবে দুইটা সূত্র পাবো। যেমন এটা দিলাম, cosec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। হ্যাঁ, cot স্কয়ার থিটা। তারপর তার একটা পাবো, cosec স্কয়ার থিটা 1টাকে এদিকে আনবো মাইনাস, আর এক যদি আমরা ওইদিকে যাই, নিয়ে যাই, তাহলে কি হবে প্লাস। হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে 3টা সম্পর্ক থেকে 3 দুগুণে 6টা সূত্র পাইলাম। হ্যাঁ, আমার এই ভিডিওটা খুব দীর্ঘ হয়ে যেতেছে, বিধায় আমি এই পর্যন্ত তোমাদের এখানে রাখলাম। আর কিছু সূত্র আছে, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আশা করি তোমরা এই সূত্রগুলো অবশ্যই তোমরা মুখস্থ রাখবা। ঠিক আছে, না হলে এখান থেকে অঙ্ক করা খুবই কি অসম্ভব। তো তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে আর এক ভিডিওয়ে।